হাত ব্যথা হবে না, বুদ্ধি খাটালে পেটালো জামিলা ছাড়াই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বড় সাইজের একটা পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এই পুডিংটা আমি চুলায় বানিয়েছি, তাও আবার ফেটানোর ঝামেলা ছাড়াই। আমরা পুডিং বানাইতে চাই না, পুডিং বানাতে ইচ্ছে করলেও বানাইতে চাই না, শুধু হাত ব্যথা হয়ে যায় ফেটাইতে ফেটাইতে, যার কারণে। তো আজকে ফেটানোর ঝামেলা ছাড়াই আমি এই বড় সাইজের পুডিংটা বানিয়ে নিয়েছি। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি, নিয়ে আমি বড় একটা পাতিলে বসিয়ে দিয়েছি। বড় পাতিলে বসাবেন, যেহেতু দুধটা বলক এসে পড়ে না যায় চুলায়, তাই একটু বড় পাতিলেই বসাবেন, তাতে করে আর দুধটা বলক এসে পড়বে না। এই যে দুধটা বলক চলে আসছে, আমি চুলাটা আর একটু কমিয়ে দিয়ে কষাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত অর্ধেক হয়ে যায়, মানে 1 কেজি হয়ে যাবে রান্না করতে করতে, কষাইতে কষাইতে। এদিকে আমি চুলায় চলে যাচ্ছি, আর একটা চুলার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ক্যারামেল বানাবো যেহেতু, চিনিটা দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, যেহেতু তাড়াতাড়ি করে ক্যারামেলটা হয়। তো চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতেছি, লো হিটে রেখে কিন্তু চিনির ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা একবার লো হিটে একবার বাড়িয়ে এভাবে রাখা যাবে না, একেবারে লো হিটে রেখে রেখে দিতে হবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখবেন এমনিতেই কিন্তু চিনিগুলো গলতে শুরু করবে। এখন চিনিটা গলা শুরু করছে, এখন আমি একটা চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি, যেহেতু আমি পুডিংটা অনেক বড় বানাচ্ছি, তাই ক্যারামেলের পরিমাণটা একটু বেশি, তার কারণে একটু চামচের সাহায্যে নেড়ে দিতে হচ্ছে। চিনির পরিমাণ যদি কম থাকতো তাহলে চামচ দিয়ে আর নাড়ানোর প্রয়োজন থাকতো না, কারণ এখানে চিনির পরিমাণ বেশি, ক্যারামেলটা নিচে হবে আর পুড়ে যাবে। তাই একটু নেড়ে ছেড়ে দিচ্ছি চামচের সাহায্যে, যেহেতু ক্যারামেল না পুড়ে সবগুলো এক সমানভাবে হয়। তো আপনাদের যদি চিনির পরিমাণ কম থাকে, পুডিং যদি ছোটো বানান, তাহলে কিন্তু ক্যারামেল আর নাড়াচাড়া করা লাগবে না, চিনি এমনিতেই ক্যারামেলটা হয়ে যাবে। তো ক্যারামেল হয়ে যাওয়ার পর আমি এখন যে পাত্রে আমি পুডিংটা বসাবো, ওই পাত্রে সেট করে নিচ্ছি, সেট করে এক সাইডে নিয়ে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি 8টা ডিম। ডিম নিয়ে আমি সবগুলা একটা একটা করে ব্লেন্ডারের জুসের জগটা ওই জগে ভেঙে নিচ্ছি। ঠিক শুনতেছেন, হ্যাঁ, ব্লেন্ডারের জুসের জগের মধ্যেই ডিমটা ভেঙে নেওয়ার কারণে আর ডিমটা আমি ব্লেন্ডার করে নেব, আর ফেটানো ঝামেলা থাকবে না। একটু ব্লেন্ডার করে নিলে কিন্তু ব্লেন্ড হয়ে যাবে, আর ফেটানোর ঝামেলাটা সেরে নেবে আর কি। আমি ফেটাবো না, চামচ বা ফেটানোর কোনো কিছু দিয়ে ফেটাবো না, শুধু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। তো আমি 8টা ডিম সবগুলাই নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু 4টা আর দুধ 1 কেজি দিয়ে করে নিতে পারেন পুডিংটা। তো আমি যেহেতু বড় বানাচ্ছি, তাই আমি 8টা ডিমই নিয়েছি আর 2 লিটার দুধ নিয়েছি। আপনারা 1 লিটার নেবেন আর 4টা ডিম নিলে হয়ে যাবে। তা আমি এখন এই কথা বলতে বলতে ডিমগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, ব্লেন্ড করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, আর এরকম ফেনা ফেনা হয়ে আসলে বুঝবেন যে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি 3 চামচ দিয়েছি, 3 টেবিল স্পুন দিচ্ছি, আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য। তো আপনারা লবণ না দিতে চাইলে স্কিপ করতে পারেন। চিনি দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি, চিনিটা গলে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে দেখেন, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। যে আগে থেকে দুধটা জাল করে নিয়েছি, ওই দুধের মধ্যে এখন ব্লেন্ড করে নেওয়া মিশ্রণটা দিয়ে দিচ্ছি, চিনি আর ডিমের দিয়ে আমি এখন নিব ভালো করে। তো আপনারা যদি একটা মানে 4টা ডিমের নেন, পরিমাণে আপনাদের কম হবে, জগের মধ্যে দুধটা ঢেলে নেবেন, ঢেলে পরে ব্লেন্ড করে নেবেন। আমার যেহেতু পরিমাণে বেশি জগে হবে না, 2বার করে দিতে হবে, তাই আমি একটা পাতিলে ঢেলে মিক্সার করে পরে আবার ব্লেন্ড করে নেব। এতে করে পুডিংটা অনেক স্মুথ হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তা মিষ্টির পরিমাণ আমি যেরকমই দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। মিষ্টির পরিমাণ যদি আপনারা বেশি খেতে চান, তাহলে আর একটু বাড়িয়ে নিতে পারেন চিনি। এখন আমি নেড়ে ছেড়ে আবার ব্লেন্ড করে নিচ্ছি, মানে আমার তো 2বারে দিতে হবে, কারণ একবারে জগে ধরবে না, তাই 2বার করে দিয়ে আমি এই যেই পাত্রে আমি ক্যারামেলটা সেট করে নিয়েছিলাম, ওই পাত্রের মধ্যে ঢেলে নিব একটু ব্লেন্ড করেই। তো 2বার করে আমি ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি।
এরকম সহজ সহজ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল দিয়ে ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। এখন চলে যাচ্ছি চুলায় একটা কড়াইয়ের মধ্যে, বড় একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ পরিমাণ পানি দিয়ে আর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। দিয়ে স্ট্যান্ডের মধ্যে যে মিশ্রণটা, যে পাত্র, ওই পাত্রটা আমি বসিয়ে দিচ্ছি। বসেও ওরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার এত বড় ঢাকনা নাই দেখি আমি প্লেট আছে, তো প্লেটটা দিয়ে আমি ঢেকে দিব। দেখেন প্লেটটা দিয়ে ঢেকে এরপরে আমি একটা পুঁতা দিয়ে দিব। এতে করে আরও একটু সেট হয়ে থাকবে, মানে ইয়ে হয়ে থাকবে, যার কারণে আরও তাড়াতাড়ি হয়ে যাবে পুডিংটা। আর এমনিতে কারেন্টের চুলাতে ভাপ উঠে বেশি, যার কারণে তাড়াতাড়ি পুডিংটা হয়ে যায়। তো আমি ফিরে আসছি 30 মিনিট পর। দেখেন 30 মিনিট পর ফিরে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুডিংটা হচ্ছে কি না, হয়ে গেছে কি না, না আর একটু বাকি আছে। তা আমি একটা শলার সাহায্যে দেখে নিচ্ছি পুডিংটা ঠিকঠাক হয়েছে কি না, বুঝতেছি যে পুডিংটা হয়েছে কি না। দেখেন শলা দিয়ে আমি ইয়ে করতেছি, আর মানে শলা ঢুকিয়ে দেখতেছি পুডিংয়ের মধ্যে পুডিংটা হয়েছে কি না। পুডিং যদি না হতো তাহলে শলার মধ্যে লেগে লেগে আসতো। এখন দেখি যে শলা একদম ক্লিনভাবে আসতেছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। আর মাঝখান দিয়ে একটু বাফের পানি আসছে, ওটা সমস্যা নাই, একটু পরে এটা এমনিতেই সরে যাবে। দেখেন তা আমি পুডিংটা ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম। এটা পুডিংটা বের করে নিয়ে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর এমনিতে দেখেন সাইড থেকে ছেড়ে ছেড়ে আসতেছে। দেখেন আমি তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ছেড়ে নিচ্ছি। ছেড়ে এখন আমি একটা প্লেটে মোল্ড আউট করে নিচ্ছি, প্লেটে ঢেলে নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে পুডিংটা, আর খেতেও লাগছে অসাধারণ। তো দেখেন আপনারা, এখন আমি কেটে নিব। একটু সাইড থেকে একটু ডালতে একটু এপাশ ওপাশ হয়ে গেছে, তো আমি হাত দিয়ে একটু টেনে নিচ্ছি। দেখেন কেটে নিয়েছি, কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন রেসিপিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।